হ্যালো স্টুডেন্ট, আজ আমরা এক্সেলের ডেট অ্যান্ড টাইম ক্যাটাগরির আন্ডারে কিছু ফাংশন আমরা শিখব। প্রথমে আমরা নাও ফাংশন কিভাবে কাজ করে আমরা দেখি। জাস্ট ইকুয়াল অ্যান্ড নাও, ওপেন অ্যান্ড ক্লোজ। এই ফাংশনের কোনো প্যারামিটার নেই, জাস্ট এন্টার দিন। প্রেজেন্ট সিস্টেমের যে ডেটটা থাকবে সেই ডেট, আর প্রেজেন্ট টাইম যেটা, সেটা এখানে সবসময়ের জন্য শো করবে। এই ডেট বা টাইমটা, এটা টাইমের সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকবে, বিকজ এই ভ্যালুটার মধ্যে ভেতরে কিন্তু ফর্মুলা আছে। তাই এটা কন্টিনিউ রানিং থাকবে। যখনই আমরা এই সিটের মধ্যে কোনো কিছু এন্টার করব, কোনো কিছু ভ্যালু দেবো, দিয়ে এন্টার দেবো, সঙ্গে সঙ্গে এখানে ভ্যালু চেঞ্জ হতে থাকবে। টুডে ফাংশনের সাহায্যে, টুডে ফাংশন ইকুয়াল টু টুডে ফাংশনের সাহায্য নিয়ে আমরা আজকের কেবল ডেটটাকে এখানে রিটার্ন করাতে পারি। এটা আজকের ডেট এভাবে রিটার্ন করানো যায়। যদি আমরা চাই যে গতকালের ডেটটা সবসময় এখানে থাকবে, সেখানেও আমরা টুডে ফাংশন ইউজ করার পর তার সঙ্গে -1 দিলে গতকালের ডেটটা এখানে সবসময় প্রেজেন্ট করবে। যদি এমনটা হয় যে আগামীকালের ডেটটা সবসময় প্রেজেন্ট করবে, ইকুয়াল টু টুডে +1। যদি দুদিন আগের, দুদিন আরো পরের ডেট, সেক্ষেত্রে 2 প্লাস করতে হবে। ওকে, দেখো, এভাবে আমরা টুডে ফাংশনের সাহায্য নিয়ে আমরা সিস্টেমের ডেট এখানে ইনসার্ট করতে পারি। এটা সময়ের সঙ্গে সঙ্গে বা যখন ডে আফটার, অটোমেটিক্যালি এই ডেটগুলো চেঞ্জ হতে থাকবে, বিকজ এই ডেটের ভেতরে একটা ফাংশন আছে। এভাবে আমরা জয়েন্টলি ডেটের টাইম ইনসার্ট করতে পারি। ঠিক একই রকম ভাবে আমরা দেখো, এর শর্টকাটও আছে। কন্ট্রোল প্লাস সেমিকলন দিলে আজকের ডেটটা এখানে রিটার্ন করবে। যদি আমরা কেবলমাত্র টাইমটাকে এখানে রিটার্ন করাতে চাই, তাহলে কন্ট্রোল শিফট এগেন সেমিকলন দিলে তাহলে বর্তমান টাইমটা এখানে শো করবে। তো এইভাবে আমরা নাও এবং টুডে ফাংশন ইউজ করে বর্তমান টাইম বা ডেট বা শুধু ডেট আমরা রিটার্ন করাতে পারি। আদারওয়াইজ শর্টকাটেও আমরা টুডে ডেট বা প্রেজেন্ট টাইম আমরা শো করাতে পারি। নেক্সট আমরা করব ডেজ ফাংশন। ডেজ ফাংশন কি করে, দুটো ডেটের মধ্যে কত দিনের ডিফারেন্স সেটা রিটার্ন করাতে পারে ডেজ ফাংশন। চলো আমরা একটা এক্সাম্পলের সঙ্গে দেখে নেব। দেখো, প্রথমত আমরা এখানে আমাদের কাস্টমারের ডেটা আছে। এখানে কাস্টমারের ফার্স্ট নেম আছে, কাস্টমারের লাস্ট নেম আছে, কাস্টমার এখন পর্যন্ত যত টাকার পারচেজ করেছে তার রেকর্ড আছে। কোনো কাস্টমার প্রথম আমাদের এখানে কবে রেজিস্ট্রেশন করে বা প্রথম তার কেনাকাটার রেকর্ড এখানে দেওয়া আছে, কবে থেকে সে আমাদের কাস্টমার হয়েছিল তার ডেট দেওয়া আছে, আর এটা আজকের ডেট দিয়ে দেওয়া আছে। তো আমি এই বিগিনিং ডেট থেকে আজকের ডেট পর্যন্ত কত দিনের ডিফারেন্স যদি আমরা সেপারেট করতে চাই, তাহলে আমরা ডেজ ফাংশন ইউজ করব। দেখো, ডেজ এন্ড ডেট, আজকের ডেট, কমা স্টার্ট ডেট, স্টার্ট ডেট, কত দিনের ডিফারেন্স এটা রিটার্ন করলাম। এবারে এরপরে দেখো ডে, মান্থ বা ইয়ার ফাংশন আছে। আমরা যদি দেখে নেই, দেখো ডেজ হয়ে গেছে, ডে, মান্থ, ইয়ার। এই ফাংশনগুলো যদি আমরা দেখি, এগুলো কিভাবে কাজ করে। এখানে
যে ডেটটা আছে, ধরো বিগিনিং ডেটটা, এটা ডেট ভ্যালুতে আছে। দেখো এখানে আমরা যদি দেখি নাম্বার ফরম্যাটে, দেখো ডেট ভ্যালু ডেট বলে লেখা আছে, বাট এটাকে যদি আমরা নাম্বারে কনভার্ট করতে চাই বা ভ্যালুতে কনভার্ট করতে চাই, তাহলে আমরা ডে ফাংশন ইউজ করব। ইকুয়াল টু ডে দিয়ে সিরিয়াল নাম্বার, ডেটটাকে সিলেক্ট করলাম। দেখো এখান থেকে কেবলমাত্র ডে ভ্যালুটাকে আমরা সেপারেট করে নিলাম, বাট এটা দেখো এখানে আছে নাম্বার ফরম্যাটে আছে জেনারেল, এটা ডেট ছিল, সেখান থেকে আমরা জেনারেল ফরম্যাটে বা নাম্বার ফরম্যাটে রিটার্ন করলাম। ঠিক একই রকম ভাবে মান্থকেও আমরা সেম ভাবে সেপারেট করতে পারি। ইয়ারকেও আমরা সেপারেট করতে পারি। এভাবে আমরা ডেজ, মান্থ এবং ইয়ার ফাংশনের সাহায্য নিয়ে ডেট থেকে কিভাবে ডেটকে, কিভাবে মান্থকে বা ইয়ারকে সেপারেট করলাম। নেক্সট, এবার আমরা টেক্সট ফাংশন বা ডেট ফাংশন এই দুটো নিয়ে কাজ করব। যদি আমরা, এটা তো ভ্যালুতে কনভার্ট করা হয়েছে, বাট যদি টেক্সট কনভার্ট করতে চাই এই ডেটটাকে, এর ডেট, ডে কি বার ছিল, কোন উইকডে, কোন মান্থ, যদি আমরা টেক্সটে রিটার্ন করাতে চাই, সেক্ষেত্রে আমরা টেক্সট ফাংশনের সাহায্যে নিজের মতো করে ফরম্যাটে আমরা সেপারেট কনভার্ট করতে পারি। প্রথমত আমরা টেক্সট ফাংশন ইউজ করব। টেক্সট, প্রথমে ভ্যালু দিতে বলেছি, ভ্যালু সেম বিগিনিং ডেট, কমা আমরা এখানে উইকডে, তো সেক্ষেত্রে আমরা ডি 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 ডি, চারটে ডি দিলাম, সেটা ক্যাপিটাল বা স্মল বোথ হতে পারে। দেখো মান্ডে, এটা ফুল নেমে শো করেছে। যদি এটা আমরা তিনটে ডি দেই, তাহলে দেখো 3 ডিজিটে এখানে শো করবে। তাই উইক ডেটা এখানে টেক্সটে কনভার্ট করে দিলাম এই ডেটে, মানডে। যদি মান্থটাকে সেপারেট করতে চাই, তাহলে এগেন টেক্সট ফাংশনের সাহায্য নিয়ে ভ্যালু সিলেক্ট করব, দেন এটা মান্থ ফরম্যাটে এম 3M অর 4M দিতে পারি, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। 3M দিলে তাহলে 3 ক্যারেক্টার এখানে শো করবে। ইয়ারটাকেও আমরা সেপারেট করতে চাই, এগেন টেক্সট, ভ্যালু, এখানে ওয়াই দিতে পারি, দুটো ওয়াই দিতে পারি, তাহলে লাস্ট দুটো ডিজিট শো করবে। আর যদি 3Y দিয়ে থাকি, তাহলে চারটে ডিজিটে ইয়ারটা শো করবে। এইভাবে আমরা টেক্সট ফাংশনের সাহায্যে, হ্যাঁ, মান্থ ভ্যালুকে বা ডেট ভ্যালুকে আমরা টেক্সট ভ্যালুতে কনভার্ট করতে পারি। নেক্সট আমরা ডেট ফাংশনের সাহায্যে যদি সেপারেটলি ভ্যালুতে ডে, মান্থ, ইয়ার থাকে, সেটা ডেট ফরম্যাটে আমরা কনভার্ট করতে পারি বা ডে, মান্থ, ইয়ারকে জয়েন্ট করতে পারি। ইকুয়াল টু ডেট, প্রথমে ইয়ার দিতে বলেছি, কমা, দেন মান্থ, কমা, দেন ডে, অ্যান্ড এন্টার। দেখো যে এটা সিলেক্ট করেছে এখানে ডেট ফরম্যাট দেখা যাচ্ছে, এখানে যেটা জেনারেল ছিল সেটাকে আমরা জয়েন্ট করে ডেট ফরম্যাটে রিটার্ন করলাম। এইভাবে আমরা ডে, মান্থ, ইয়ার, টেক্সট বা ডেট ফাংশনের উপরে কাজ করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান। নেক্সট ক্লাসে আবার নতুন ফাংশন নিয়ে ক্লাস হবে।